বাংলাদেশে 18 কোটি মানুষ, তার মধ্যে শুধু 3 কোটি আওয়ামী লীগ মাইনাস বাদ দিলে 15 কোটি মানুষই হাদি ভাইয়ের পক্ষে আছে। হাদি ভাই ছিলেন হচ্ছে একজন সৎ মানুষ এবং উনি রাজনীতির পরিবর্তন চেয়েছিলেন। বর্তমান যে সচরাচর আমরা যে রাজনীতিটা আমাদের দেশে প্রচলিত আছে, এই রাজনীতির মানে উনি পরিবর্তন ঘটাইতে চাইছিলেন, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা হচ্ছে ওনাকে গুলি করে এই নতুন রাজনীতির ধারক এবং বাহক যিনি ছিলেন হাদি ভাই, ওনাকে মানে শেষ করে দিয়ে তারা এটাই প্রচার করছে যে যারা দেশের পক্ষে কথা বলে, যারা দেশকে ভালোবাসে, এদের স্থান বাংলাদেশে হয় না। এক হাদি ভাইকে দমিয়ে দেওয়ার জন্য ভারতীয় আধিপত্যরা যা করেছে, লক্ষ হাদি ভাই জন্ম হয়ে গেছে বাংলাদেশে। এদেশে হাদির মতন যারাই কথা বলবেন তাদের পাশে আমরা থাকব। বাংলাদেশকে বাঁচানোর জন্য যা যা দরকার সব কিছুই করব। বাংলাদেশে 18 কোটি মানুষ, তার মধ্যে শুধু 3 কোটি আওয়ামী লীগ মাইনাস বাদ দিলে 15 কোটি মানুষই হাদি ভাইয়ের পক্ষে আছে। আর এই হাদিরাই বাংলাদেশকে একদিন পৃথিবীর সামনে বাংলাদেশকে উঁচু ধরে দাঁড়াবে। ন্যায় ইনসাফের পক্ষে যে ছিল তার এই দুনিয়াতে থাকতে দিল না আমেরিকার দোসররা, এবং একজন উসমান হাদি ভাইকে এ দুনিয়া থেকে বিদায় করে দিছে। হাজারো উসমান ভাই ও হাজারো উসমান হাদি এ দুনিয়াতে আবার জন্ম নিবে। একজন উসমান হাদি ভাই এ দুনিয়াতে সবাই এখন উসমান হাদি ভাই, সবাই উসমান হাদি ভাই হবে ইনশাআল্লাহ। আর ইনসাফের রাষ্ট্র এই বাংলাদেশে ইনশাআল্লাহ কায়েম হবে। সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, সে ন্যায়ের পক্ষে কথা বলছে। ন্যায়ের পক্ষে কথা বলার কারণে আজকে আওয়ামী লীগের দোসররা, এই স্বৈরাচারের দোসররা এই দুনিয়া থেকে বিতাড়িত করছে। ইনশাআল্লাহ উসমান হাদি ভাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ফেরদাউস দান করুক। হাদি ভাই তো একজন বিপ্লবী। উনি আততায়ীদের গুলি মানে সন্ত্রাসের গুলিতে নিহত হয়েছেন, উনি শহীদ হয়েছেন। ওনার জানাজার জন্য আসছি আমি প্রেস ক্লাব থেকে। আল্লাহর কাছে কামনা করি যে উনি যেন শহীদের মর্যাদা পান, জান্নাতের সর্বোচ্চ মাকাম পান। আর উনি মানেই বাংলাদেশ, আমরা এইভাবে ধারণ করি। সত্যি কথা বলতে কি, ওনার জন্য অনেক কষ্ট হচ্ছে। আমরা চাই ঘরে ঘরে এরকম হাদির জন্ম হোক, আর এই বাংলাদেশ আর আমরা ইন্ডিয়ার আধিপত্য থেকে বেরোনোর জন্য এরকম হাদি ঘরে ঘরে জন্ম নেবে ইনশাল্লাহ, সেই কামনা করি।